কেন? ভগবান তিনি যতবার জন্মগ্রহণ করেছেন তিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন। কারণ আমরা জানি আমেরিকা অর্থনীতিতে সবার উপরে, কিন্তু ভারতবর্ষে এমন কোন কি নীতি আছে যা পৃথিবীর সবার উপরে আছে? কিন্তু তার সঙ্গে অর্থ শব্দটা মিশে আছে, এই জন্য অর্থটা আগে বললাম। অর্থের আগে আপনি তিনটি অক্ষর জুড়ে দিন, পরম। পরম যুক্ত অর্থ, সন্ধি করুন পরমার্থ। যদি অর্থনীতিতে আমেরিকা সবার উপরে হয়ে থাকে, তবে পরমার্থ নীতিতে ভারতবর্ষ সবার উপরে। দেশ পৃথিবীতে অনেক আছে, কিন্তু এক নম্বর দুটো দেশ কোনটা? এক নম্বর দুটো দেশ। যদি আমেরিকা অর্থনীতিতে সবার উপরে হয়ে থাকে, পরমার্থ নীতিতে ভারতবর্ষ সবার উপরে। আপনারাই আমাকে বলুন, জপের মালা নিয়ে হাতে নিয়ে কৃষ্ণ নাম করতে করতে ভারতবাসী আমেরিকায় যায়নি, আমেরিকাবাসী ভারতে আসে। আপনার ছেলে যখন বড় হলো, সে তখন টাকা আয় করার জন্য আমেরিকায় যায়, কিন্তু আমেরিকাবাসী যখন দেখে টাকাতে কিছু নেই, আছে শুধু বিষ, তখন তার ওই টাকার মোহ ত্যাগ করে দিয়ে নবদ্বীপের বুকে সে গৌরাঙ্গ মহাপ্রভু বলে তারা গৌর বলে তারা কাঁদে। আপনি সুখে আছেন যে ছেলে আমার ইঞ্জিনিয়ার পড়ছে। ধরো আপনার ছেলে 1 লক্ষ লোকের মধ্যে একটা ভালো কাজ করেছে, সঙ্গে সঙ্গে আমেরিকারা তাকে টাকা দিয়ে কিনে দিল। তাহলে কি আপনার ছেলে ভারতের কোনো সেবাই লাগলো না? কিন্তু যখন আমেরিকাবাসী দেখে টাকাতে কিছু নেই, তখন তারা টাকার মোহ ত্যাগ করে দিয়ে নবদ্বীপের বুকে এসে গৌরাঙ্গ মহাপ্রভু বলে তারা নবদ্বীপের ধুলাই গড়া গড়ি দেয়। তাই গৌর হরি। আমাদের বিশ্বের যে বিরাট যে মন্দিরটা তৈরি হচ্ছে, ইসকন মন্দির, যেখানে অনেক দেশের মানুষ আছে, আফগানিস্তান, পাকিস্তান, জাপান, বহু দেশের মানুষ সেখানে আসে প্রণাম করতে। তাহলে যদি আমেরিকা অর্থনীতিতে সবার উপরে হয়ে থাকে, পরমার্থনীতিতে ভারতবর্ষ সবার উপরে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এটাই আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শেখানো হয় না। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শেখানো হয় তুমি চাকরি করার জন্য পড়াশোনা শিখছো, টাকা আয় করার জন্য তুমি পড়াশোনা শিখছো। চাকরি করে শুধু টাকা আয় করার জন্য নয়, চাকরি করে দেশের সেবা করার জন্য চাকরি, মানব সেবা করার জন্য চাকরি। যারা মিলিটারি চাকরি করে তারা দেশের সেবা করার জন্য চাকরি করে, যারা বিএসএফ এ চাকরি করে তারা দেশের সেবা করার জন্য চাকরি করে। চাকরি মানে শুধু পয়সা ইনকাম করা নয়, চাকরি মানে মানব সেবা করার জন্য। কিন্তু তুমি নিজে একটা মানুষ হয়েছো কিনা সেদিকটা তোমাকে খেয়াল রাখতে হবে। আর সেই শিক্ষাটা পাওয়া যায় কীর্তনের আসরে। সেই জন্যই তো পুরাণে উল্লেখিত আছে, যিনি সত্যযুগে মৎস্যকুর্ম বরাহ নৃসিংহ বামন, তিনি ত্রেতা যুগে রাম পরশুরাম, তিনি দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এসেছেন দুটো জিনিস এক করতে। কি? একটা হচ্ছে বৈরাগ্য বিদ্যা, আর একটা হচ্ছে ভক্তি যোগ। এই দুটো জিনিসকে তিনি এক করতে এসেছেন। কিন্তু যারা 7, 8, 9 এ পড়ছে, বৈরাগ্য বলে যে একটা বিদ্যা আছে, এটা কি আমরা কোনোদিনও জেনেছি? না। কেন? আমরা জানি ইতিহাস একটা বিদ্যা, ভূগোল একটা বিদ্যা, অঙ্ক একটা বিদ্যা, ইংরেজি একটা বিদ্যা, সব এক একটা বিদ্যা। কিন্তু এই যে বিদ্যাটা আমরা কি কখনো কোনোদিনও শুনেছি বৈরাগ্য বলে যে একটা বিদ্যা আছে? কোন স্কুল টিচার কি আমাদেরকে বলেছে বৈরাগ্য বলে একটা বিদ্যা আছে? এটা আমাদের প্রাইমারি লেভেলে, সেকেন্ডারি লেভেলে জানা হলো না, বড় হয়ে জানবো সে তো পরের কথা। বহু ভাগ্য ফলে
কেউ যদি শোনে বৈরাগ্য বিদ্যা বলে একটা কোনো বিদ্যা আছে তবে, নইলে কিন্তু কোনো স্কুল টিচার বলে না যে বৈরাগ্য বলে একটা বিদ্যা আছে। যে বৈরাগ্য বিদ্যাটা শেখানোর জন্য বুদ্ধদেব রাজপুত্র হয়ে সংসার ছেড়েছেন, শুক্রাচার্য সংসার ছেড়েছেন, স্বামী বিবেকানন্দ যিনি শিকাগো শহরে গিয়েছিল যে বৈরাগ্য বিদ্যাটা শেখানোর জন্য, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু ওই রকম বড় বৃক্ষের মতো মাকে ছেড়ে অগ্নিস্ফুলিঙ্গা সমাজ যুবতী শ্রী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সারা নবদ্বীপবাসীকে ছেড়ে এসেছে কেন? বৈরাগ্য বিদ্যা শেখানোর জন্য। সে তোমার বুদ্ধদেব বলো, শুক্রাচার্য বলো, স্বামী বিবেকানন্দ বলো, গৌরাঙ্গ মহাপ্রভু বলো, বিদ্যাটা কিন্তু এক বৈরাগ্য বিদ্যা। কারণ বলুন, যখন স্বামী বিবেকানন্দ প্রথম আমেরিকায় গিয়ে শোনালেন ভারতের বাণী, প্রত্যেক আমেরিকাবাসী তারা চমকে গিয়েছিল। তারা স্বামী বিবেকানন্দকে দেখে বলেছিল মিস্টার অ্যান্ড মিসেস, কিন্তু স্বামী বিবেকানন্দ মিস্টার অ্যান্ড মিসেস বলেননি, তিনি বলেছিলেন ব্রাদার অ্যান্ড সিস্টার। তখন আমেরিকার লোক চমকে উঠেছিল, বাঙালি সাধু বলে কি আমরা নাকি ওর ভাই বোন? তোমরা তো বাদামি চামড়ার লোক আর আমরা তো সাদা চামড়ার লোক, আমরা কি করে ভাই বোন হলাম? তখন বিবেকানন্দ বলেছিল একটাই কথা, একই মায়ের গর্ভে দুটো সন্তান জন্মগ্রহণ করেছে, একজনা হচ্ছে কালো, একজনা হচ্ছে সাদা, কিন্তু একই মায়ের গর্ভের সন্তান। তোমরা হতে পারো সাদা চামড়ার লোক আর আমরা বাদামি চামড়ার লোক, কিন্তু সবাই আমরা ভগবানের অমৃতের সন্তান। কথাটা যখন শুনেছিল আমেরিকাবাসী চমকে গিয়েছিল। স্বামী বিবেকানন্দ 5 স্টার হোটেলে তাকে জায়গা করে দিয়েছিল। যে মানুষটা খেতে পাচ্ছিল না আমেরিকার রাস্তায়, তাকে 5 স্টার হোটেলে জায়গা করে দিল। যখন নরম বিছানায় শুতে যাবে, বিবেকানন্দ শুতে পারলেন না। কেন? উনি মনে মনে ভাবলেন কোটি কোটি ভারতবাসী ঘুমাতে পারে না, ছেঁড়া চাদরের উপরে ঘুমায়, আমি তাদেরই একজনা হয়ে আমি কেমন ভাবে নরম বিছানায় ঘুমাবো? তিনি শুতে পারলেন না। যেহেতু আমেরিকার বাসী তাকে আপ্যায়ন করেছিল, তাদের আতিথ্যটাকে সম্মান করা উচিত, তিনি সম্মান করলেন, কিন্তু তিনি নরম বিছানায় শুলেন না, মাটিতে শুয়ে সারা রাত কাটিয়ে দিলেন। একাই হচ্ছে বৈরাগ্য বিদ্যা। বৈরাগ্য বিদ্যা কাকে বলে? বিষয়ের প্রতি যার মন আকৃষ্ট হয় না তাকে বৈরাগ্য বলে। আমরা বিষয় মানে কি জানি? দুতলা বাড়ি, দুটো গাড়ি, 2 লাখ টাকা ব্যাংকে ব্যালেন্স, একে বলে না বৈরাগ্য বিদ্যা। যার বিষয়ে মন নেই, কেমন? চোখ আকৃষ্ট হয় রূপে, নাক আকৃষ্ট হয় গন্ধে, কান আকৃষ্ট হয় শব্দে, ত্বক আকৃষ্ট হয় স্পর্শে, মন আকৃষ্ট হয় চিন্তায়। যদি তুমি রূপ থেকে চোখকে গুটিয়ে আনতে পারো, শব্দ থেকে তুমি যদি কানকে গুটিয়ে আনতে পারো, তুমি যদি গন্ধ থেকে নাককে গুটিয়ে আনতে পারো, স্পর্শ থেকে তুমি যদি ত্বককে গুটিয়ে আনতে পারো, কুচিন্তা থেকে তুমি যদি মনকে গুটিয়ে আনতে পারো, তবেই তোমার বৈরাগ্য জাগরণ হয়ে যাবে। তোমাকে আর মাথা নেড়া করে বৃন্দাবনের পথে যেতে হবে না, ঘরে বসে সে বৈরাগ্য বিদ্যা পালন করতে পারবে। এটাই আমাদের জানানো হয় না, আর সেই শিক্ষাটা দেওয়ার জন্যই আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আশা। তাই পদকর্তা বলছে, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতো দে। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিত দেহে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে।
আর শ্রীরাধার বই প্রেম রস সীমা জগতে জানা তোকে রাধার মহিমা কে জানাতো রাধার মহিমা কে জানাতো বল রাধার মহিমা কে জানাতো যদি গৌর হয়ে না এসিত রাধার মহিমা কে জানাতো যদি হয়ে না আসিত রাধার মহিমা কে জানাতো যদি গৌর হয়ে নয় আসিত রাধার মহিমা কে জানাতো গৌর হয়ে না আসিত রাধার মহিমা কে জানাতো যে গগন গয়ে না আসিত রাধার মহিমা কে জানাতো যদি গৌর হয়ে নয় আসিত রাধার মহিমা কে জানাতো গগন গয়ে না আসিত রাধার মহিমা কে জানাতো আরে গৌর হয়ে নয় আসিত না হইতো রাধার মহিমা কে জানাতো গৌর হয়ে নয় আসিত রাধার মহিমা কে জানাতো রাধার মহিমা কে জানাতো তাই তিনি গৌর হয়ে এসেছেন আমাদেরকে উদ্ধার করার প্রত্যাশায় কিন্তু গৌর হয়ে এসেছে একদিন হরিনাম বিতরণ করতে করতে হঠাৎ একদিন তিনি মনে মনে ভাবলেন আমি যদি নদিয়ায় থেকে যাই নদিয়ার নরনারী তো উদ্ধার হলো কিন্তু আমি যদি নদিয়ায় থেকে যাই তবে তো কলির মানুষ উদ্ধার হবে না তাই গৌরাঙ্গ মহাপ্রভু সেদিনই তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন তাই গৌরাঙ্গের মা সচিমাতা হানিমাই বলে কেঁদেছেন সচি কাঁদে নিমায় বলিয়া আর সচি কাঁদে নিমায় বলি আর সচি কাঁদে নিমায় বলিয়া আর বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গ ছাড়িয়া বিষ্ণু রাধে হ্যাঁ পিয়া কাঁদে অঙ্গ ছড়িয়া আর বিষ্ণু প্রিয়া কাঁদে আর অঙ্গ ছাড়িয়া কোন অপরাধে আমায় ছেড়ে গেলি কোন অপরাধে ছেড়ে গেলি কোন অপরাধে আমায় ছেড়ে গেলি ফিরে আই রে কোন অপরাধে আমায় ছেড়ে গেলি নিমাই ফিরে আই রে তাদের ছেড়ে গেলি আর নিমাই একবার ফিরে আয় রে অপরাধে ছেড়ে গেলি নিমাই একবার ফিরে আই রে অপরাধে আমায় ছেড়ে গেলি আর নিমাই একবার ফিরে আয় ওরে অপরাধে আমায় ছেড়ে গেলি আর নিমাই একবার ফিরে আয় রে অপরাধে আমায় ছেড়ে গেলি আর নিমাই একবার ফিরে আয় রে ফিরে এলি
অপরাধে ছেড়ে গেলি আরে নিমাই একেবারে ফিরে আয় রে মহারাজে বেড়ে গে আরে নিমাই একবার ফিরে আয় রে অপরাধে ফিরে গেলি উনি অপরাধী আমায় চলে গেলি সচি মাতা কেঁদেছেন নিমাই চলে গেছে বলে। কিন্তু বলুন তো মা, যে সচি মাতা কোলে 8টা কন্যা সন্তান মারা গেল, বড় ছেলে বিশ্বরূপ এলো, সেও চলে গেল, শেষে যে নিমাই এলো সেও সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গেল। কেন কেন সচি মাতাকে এত কষ্ট পেতে হলো? অপরাধের প্রায়শ্চিত্ত সবাইকে ভোগ করতেই হয়। কেমন? একদিন কুন্তির ঘরে দুর্বাসা ঋষি এসে বলেছিল, মা কুন্তি, তোর বাড়ি আজ মধ্যাহ্নে আমি প্রসাদ পাবো। কুন্তি বলল, ঠিক আছে বাবা। দুর্বাসা বলল, আমি তোর বাড়ি খাবো ঠিকই, কিন্তু 100 ভাগে তরকার দিয়ে আমি খাবো। দুর্বাসা তিনি তো খেতে যায়নি, পরীক্ষা করতে গিয়েছে। ঠিক আছে বাবা, তাই দেব। দুর্বাসা বললে, আমি 100 ভাগে তরকার দিয়ে খাবো ঠিকই, কিন্তু 100 খানা স্বর্ণে পাত্রে আমাকে খেতে দিতে হবে। কোথায় পাবে? কুন্তি মনে মনে ভাবলো, কৃষ্ণ যার সহায় আছে তার কি কোনো অভাব আছে? আমি দেব বাবা, আপনি বসুন, স্নান করে আসুন। দুর্বাসা স্নান করতে গিয়েছেন, এমন সময় কুন্তি রন্ধন করেছে, 99টা পাত্র পেয়েছে, আর একটা পাত্র জোগাড় করতে পারেনি, যাতে গরম পরামান্ন রাখবেন। দুর্বাসা বললাম, আমি তোর বাড়ি খাবো না। কেন? সবচেয়ে যেটা প্রিয় খাবার পরামান্ন, তুই তার পাত্র জোটাতে পারিস না, আমি তোর বাড়ি খাবো না। কুন্তি বলছে, বাবা 99টা পাত্র পেয়েছি, আর একটা পাত্র পাবো না? পাবো পাবো, আপনি বসুন। কোথায় পাবি? কুন্তি শুয়ে পড়েছে, শুয়ে পড়ে নিজের বুকের ওপর গরম পরামান্ন ঢেলে রেখেছে। দুর্বাসা বলছে, মা তোর ব্যথা লাগছে না, যন্ত্রণা হচ্ছে না, তুই বুকে গরম পরামান্ন ঢেলে রেখে দিয়েছিস? কুন্তি বলছে, বাবা সেই শিশুকাল থেকে তো আমি দেহ মন প্রাণ যৌবন সব তার চরণে অর্পণ করেছি গো। হরি বল হরি বল। দেহ যদি তার হয়, ব্যথা লাগবে, তার তো আমার কিছু হবে না। দুর্বাসা বলল, মা তোর ভক্তির বলি হারি যায়, তুই যা স্নান করে আমি তোকে বর দেব। কুন্তি স্নান করতে গিয়েছেন, দুর্বাসা ধ্যানে মগ্ন। এমন সময় গান্ধারী কুন্তির কণ্ঠের স্বর নকল করে সামনে এসে বলছে, বাবা বর দিন। মস্তকে হস্তার্পণ করে বললেন, শতপুত্রের জননী হও। গান্ধারী বর নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর কুন্তি এসে বলছে, বাবা বর দিন। তুমি তো এক্ষুনি বর নিয়ে চলে গেলে, কই না তো, আমি আসিনি তো। ধ্যানে দেখলেন গান্ধারী বর চুরি করে নিয়ে গেছে। গান্ধারী, এত বড় স্পর্ধা তোমার, তুমি চুরি করলে? মা কুন্তি, তোকে আমি একটা মন্ত্র দেবো, ওই মন্ত্র তুই জপ করবি। ওই মন্ত্র জপ করলে তোর একে একে 5টি পুত্র হবে, তোর হবে 3টি, মাতৃর হবে 2টি। ওই পঞ্চপুত্রের হাতে গান্ধারী শতপুত্র নিধন হয়ে যাবে। এই জন্য চুরির জিনিস, পরের কথাটা কি মা? চুরির জিনিস বাট পারে খায়। চুরির জিনিস বাট পারে খায়, চুরির জিনিস চুরি হয়ে যায়। কেমন? এক ঘোড়া চোর ঘোড়া চুরি করে আর বিক্রি করতে এসেছে। এখন একজন খরিদ্দার বলছে, দাদা ঘোড়া বিক্রি হবে? বলে হ্যাঁ। কত টাকা দাম? 10,000 টাকা। বলে ওইটুকু ঘোড়া 10,000 টাকা দেবো না, 5,000 টাকা দেবো। বলে না, তাহলে আর দেবো না। এখন চোরের ওপরের ব্যক্তি আছেন, সে এসে বলে, দাদা ঘোড়া বিক্রি হবে? বলে হ্যাঁ। কত টাকা? 10,000।
বলে ওইটুকু ঘোড়া লিকে ছুটতে পারে না 10,000 টাকা। বলে বাজে কথা বলো না, আগে ঘোড়া ছুটিয়ে দেখো তারপরে কথা বলবে। ও বলে আমি তো ওটাই তো চাইছি, ছোটাতে দিলে আর ফ্রি আসবো না। তো দেখো আমার এই স্যান্ডেল দুখানা তোমার কাছে রেখে গেলাম, আমি ঘোড়াটাকে একটু ছুটিয়ে আনি। ও যে নিয়ে চলে গেল আর ফিরে এলো না। শেষে সেই ঘোড়াচোর দুখানা স্যান্ডেল হাতে নিয়ে বাড়ি যাচ্ছে। প্রথম খরিদ্দার বলছে দাদা ঘোড়া বিক্রি হয়েছে? বলে হ্যাঁ। বলে কত টাকায়? বলে যে দামে কেনা সেই দামেই বেচা হলো। মানে চুরির জিনিস চুরি হয়ে গেল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য, হরিনাম বিতরণ করছেন। হরিনাম আপনারা গাইবেন তো মা? গাইবেন তো? আপনাদের কি মুখ নেই গো মা? সবাই মিলে গাইবেন তো? সত্যি কথা বলছেন? সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি এক্ষুনি সত্যি মিথ্যা প্রমাণ করে দেব। সত্যি কথা? শিয়ালের দিব্যি গাইবেন তো? ঠিক আছে, যারা হরিনাম করবেন একবার জোরসে উলুধ্বনি দাও তো। এখনো দিচ্ছেন? আমি বললাম যারা যারা হরিনাম করবে না তারা উলুধ্বনি দেন। আপনারা উলুধ্বনি দিতে শুরু করে দিয়েছেন, তার মানে আপনারা গাইবেন না। আমার মায়েরা বলছে মা দীপান্বিতা মুখ ফসকে বেরিয়ে গেছে, তো আর একবার সুযোগ দে মা। আর একবার সুযোগ দে মা। ঠিক আছে না, হরিনাম করবে একবার প্রেমে সে উলুধ্বনি হরিধ্বনি করো। হরিব সবাই মিলে গাইবেন তো? সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 ঘরে ঘরে, হরে রাম 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 ঘরে ঘরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 ঘরে ঘরে, হরে রাম 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 ঘরে ঘরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আপনারা গাইছেন তো? ওই আমার সঙ্গে গান দেখে আপনারা। আচ্ছা যাদের যাদের হাত আছে তুলুন তো, আর যাদের নেই তাদের তোলার দরকার নেই। যাদের হাত আছে তারা তুলুন। মোটামুটি সবার আছে। এই দিকের বাবাদের মনে হয় হাত নেই। হাত নামাবে না, হাত তুলুন। আমার সঙ্গে এবার গান। হরে কৃষ্ণ 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 হরে হরে, এই রাম হরে রাম। হরে কৃষ্ণ 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 ঘরে ঘরে, হরে রাম 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 হরে ঘরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 ঘরে ঘরে, হরে রাম 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 ঘরে ঘরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 ঘরে ঘরে, হরে রাম
হরে রাম 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 ঘরে ঘরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। বলুন শ্রীমতী রাধা রানী কি জয়। বাহ। তো আসল যে কথাটা সচিমাতাকে এত কেন কষ্ট করতে হলো, কাঁদতে হলো? কাঁদালে কাঁদিতে হয় এ কথাটি মিথ্যা না। কই কই চোখের জলে ভাসতে ভাসতে বুকে পাষাণ বেঁধে স্বামী দশরথের কাছে এসেছে। স্বামী কে আমি? কই 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 কেন কই কই এসেছো? বলে আমার সেই দুটো বর চাই। কই কই কাল প্রাতে আমার রাম রাজা হবে, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। আমার কি সৌভাগ্য গো। এসে এসে বসো। বলো কই কই কি চাও? প্রথমবার আমার পুত্র ভরত রাজা হবে। কই কই এ তুমি কি বলছো গো? ভরত তো আমার ছেলে, কিন্তু রাম তো বংশের বড়, ও তো রাজা হবে। আর দ্বিতীয়বার 14 বছরের জন্য রাম বনবাসে চলে যাবে। শুনেই দশরথ আছাড়ে খেয়ে পড়লো কই কইয়ের চরণে। কই কই দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। কই কই দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। ফিরিয়ে নাও। কিছুতেই নিলেন না কেন? কাঁদালে কাঁদিতে হয় এ কথাটি মিথ্যা নয়। কাকে কাঁদিয়েছিল? যেমন ব্যাংকে টাকা জমা রাখলে 10 বছর পরে সেই টাকাটা ডবল হয়, ঠিক তেমনি তুমি যদি নিজে একটা মানুষ হয়ে কোনো সৎ মানুষের মনে কষ্ট দিয়ে থাকো, সেই কষ্টটা তোমার জীবনে ডবল হয়ে ফিরে আসবেই আসবে। কাকে কাঁদিয়েছিল? সেই সিন্ধু মুনির বা বন্ধমুনিকে। যখন মরা পুত্র সামনে এনেছিল, অন্ধমুনি অভিশাপ দিয়েছিল, দশরথ তুমি আমার হাতের লাঠিকে কেড়ে নিয়েছো, অভিশাপ দিলাম আমি তোমাকে। আমি যেমন পুত্র হারা হয়ে প্রাণ হারা হয়ে রয়েছি, অভিশাপ দিলাম আমি তোমাকে, তোমাকেও একদিন না একদিন পুত্র হারা হয়ে প্রাণ হারাতে হবে। এদিকে কাল প্রাতে রাম রাজা হবে। কৌশল্যার মনে কি আনন্দ প্রদীপ জ্বলছে। হঠাৎ প্রদীপগুলো লিভে গেল। কি অমঙ্গলের ছায়া যে! রামের সন্নিকট উপস্থিত হয়ে দেখছে রামের রাজমুকুট খোড়া, ছিন্নবসন কাঙালের বেশে। কেন? রামচন্দ্র জগৎকে শিক্ষা দিচ্ছ, হে জগতের জীব, আমি রাজার ছেলে হয়েও, ভগবান হয়েও চলে যাওয়ার সময় যেমন আমাকে সর্বস্ব খুলে রেখে যেতে হচ্ছে, আমার হতে শিখে নাও। যেদিন তোমরাও এই জগৎ সংসারে ছেড়ে চলে যাবে, যেমন খালি হাতে এসেছিলে খালি হাতেই বিদায় নিতে হবে। কৌশল্যা বলল, রাম তোর এমন অবস্থা কেন? তোর এমন ছিন্ন বসন কাঙালের বেশ কেন? কই কই বলল, দিদি আমি দুটো বর চেয়েছি। তাই কি? প্রথমবার আমার পুত্র ভরত রাজা হবে। কই এ তো ভালো কথা, তোর ছেলে মানে আমার ছেলে। দ্বিতীয়বার 14 বছরের জন্য রাম বনবাসে চলে যাবে। শুনে কৌশল্যা ছাড়ে খেয়ে পড়লো। কই কই আমি তোর দিদি হয়ে বলছি, দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। কই কই রাম আমার একমাত্র রত্ন, যদি দিনের শেষে একবার আমাকে মা বলে ডাকে, আমার এই তাপিত প্রাণটা শীতল হয়ে যায় রে। দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। কিছুতেই নিলেন না। তখন কৌশল্যা অভিশাপ দিয়েছিল। কই কই
আমি তো শুধু একজন পুত্র হারা হয়ে কাঁদবো। রাধে রাধে। তোকে 3 জনম পুত্র হারা হয়ে কাঁদতে হবে। তুই প্রথম জন্ম যাবি কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। তোর পরপর 6টা সন্তানের মৃত্যু হবে। তারপর যে বলরাম আসবে সে তোরকে মা বলে ডাকবে না, শেষে যে কৃষ্ণ আসবে সেও তোর স্তন দুগ্ধ কোনোদিনও পান করবে না। দ্বিতীয় জন্ম যাবি উড়িষ্যায় ইন্দ্রদুম্ন রাজার ঘরে, তোর নাম হবে গুন্ডিচা। তোর পরপর 18টা সন্তান মরে হবে 18 নালা, সেদিনও যাবে না তোর ওই পুত্র শোকের জ্বালা। তৃতীয় জন্ম যাবি তুই নদিয়া নবদ্বীপের সচী মাতা হয়ে, তোর পরপর 8টা কন্যা সন্তান তোর কোলে বসে মারা যাবে। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাস ধর্ম নিয়ে চলে যাবে। শেষে যে নিমাই আসবে সেও তোকে কাঁদিয়েছিল জন্মের মতো চলে যাবে। তাই নিমাই যখন চলে গেছেন আমার সচী মাতা নিমাই বলে কেঁদেছে, ও নিমাই দাঁড়া রে দাঁড়া, দাঁড়া রে দাঁড়া রে নিমাই, দেখিব তো মারে নিমাই দাঁড়া রে দাঁড়া রে না দাঁড়া রে নিমাই, নিমাই দেখিব তো মারে রে নিমাই দাঁড়া রে। আগে যদি জানতাম নিমাই না করাইতাম স্তন দুগ্ধ পান। আগে যদি জানতাম নিমাই না করাইতাম স্তনপান। ওরে নিমাই রে নিমাই রে দাঁড়া রে নিমাই, নিমাই দেখিব তো মারে রে নিমাই দাঁড়া রে। ঘরের বধূ বিষ্ণু প্রিয়া জ্বলন্ত অগ্নি ঘরের বধূ বিষ্ণু প্রিয়া জ্বলন্ত যোগিনী আরে কতদিন
রাখবো তারি নিমাই দিয়া বকির মানির নিমাই দাদা রে আগে যদি নিমাই চলে গেছে, সচি মাতা কাঁদছে। নিমাই কি আপন ইচ্ছায় গিয়েছিল গো মা? যাবি রে না, নিমাইকে যেতে বলা হয়েছিল। সচি মাতা নিমাইকে বলেছিল, নিমাই তোকে যে সন্ন্যাস ধর্মে যেতে হবে রে। দেখো না মা কাকে বলে, প্রকৃত মা। আচ্ছা, নিমাইকে বলছে নিমাই তোকে সন্ন্যাস ধর্মে যেতে হবে। দেখুন মা কেমন হওয়া উচিত। আজকালকার মায়েরা সন্তানদের নাম কি রাখে? এখন এক বাবা 3 ছেলে। পাপাই, বড়টার নাম পাপাই, মেজটার নাম ঝাপাই, ছোটটার নাম টিপাই। ও যখন বুড়ো হয়ে যাবে তখন তো ডাকতে পারবে না পাপাই, ও তখন বলবে পাপ আই, পাপ আই। ঝাপাই, পাপ তুই ঝাঁপিয়ে আয়। টিপাই, আমাকে টিপে ধর, আমি জমের বাড়ি যাই। রাধে রাধে। এই যে আমার এই যে দাদুটা দেখতে পাচ্ছ, এই দাদুটার নাম 5টা ছেলে। বড়টার নাম পল্টু, মন্টু, নন্টু, লাস্টের দুটোর নাম নাট আর বল্টু। আমি বলি পল্টু, মন্টু, নন্টু কোনো কাজে আসবে না, শেষের দিনে নাট আর বল্টু ভালো কাজে আসবে। কেমন বলে, আমি যখন বুড়ো হয়ে যাব, উনি যখন বুড়ো হয়ে যাবে, শেষের দিনে নাট আর বল্টু ভালো করে টাইট দিয়ে দেবে। এই জন্য মা ভালো হতে হবে, তবে তো সন্তান ভালো হবে। বাবা হলো বীজ, মা হলো মাটি। বীজ আর মাটি যদি ভালো হয়, ফসল ভালো হবে না কে বলেছে? এপিজে আব্দুল কালাম বলেছে, একটা মা হচ্ছে 100টা স্কুলের সমান, আর একটা বাবা হচ্ছে 100টা শিক্ষকের সমান। বাবার বিচারও যদি ভালো না হয়, সন্তানের বিচার ভালো হবে না। মায়ের আচারও যদি ভালো না হয়, সন্তানের আচার ভালো হবে না। তাই প্রত্যেকটি বাড়িতে সন্তানগুলোকে কৃষ্ণ ভক্ত করতে গেলে প্রথম দায়িত্ব মার, দ্বিতীয় দায়িত্ব বাবার। কেন মাকে দায়ী করলো? কেন না, একটা সন্তানের জায়গা হয় মায়ের গর্ভে 10 মাস 10 দিন। এই জন্য মাকে দায়ী করা হলো। বাঘিনী যখন তার বাচ্চাদের সাঁতার শেখায়, প্রথমে নিজে আগে জলে নামে, পেছন পেছন তার বাচ্চারা জলে নামে। মা যদি ধর্মের পথে অগ্রসর না হয়, সন্তান কখনো ধর্মের পথে অগ্রসর হবে না। কারণ অনুকূল ঠাকুর বলেছেন, প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে না, ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। কারণ প্রকৃত ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া দরকার। এত অহংকার কিসের আমাদের বলুন তো? কি আছে আপনার আমার? কি সঙ্গে করে এনেছিলাম আর কি নিয়ে যাবে? এত অহংকার আমাদের কিসের? আপনি যে জন্মটা পেয়েছে, একজন আপনাকে জন্ম দিয়েছে তাই পেয়েছে। জন্মের পরে আপনার যে নামটা, সেই নামটা একজনা রেখেছে তাই তুমি পেয়েছো। তারপর যে পড়াশোনা শিখলে, সেই পড়াশোনা একজনা তোমাকে শিখিয়েছে তাই তুমি শিখেছো। তারপর যে চাকরিটা পেলে, সেই চাকরিটা একজনা দিয়েছে তাই তুমি পেয়েছো। শেষের দিনে যখন তুমি শ্মশান ঘাটে যাবে, 4 জনা কাঁধে তুলে নিয়ে বলো হরি হরি বল, হরি বল বলতে বলতে নিয়ে যাবে। শেষে যে তোমার গায়ে যে আগুন দেবে, সে আগুনটাও অন্য জনাই দেবে। তাহলে এত অহংকার আমাদের কিসের? কি আছে আপনার আমার বলুন তো? কোন একটা ব্যক্তি যদি 3 দিন একটা হসপিটালে থাকে, যদি অক্সিজেন দেয়, তার বিল কত হয়? কিন্তু
সারাটা জন্ম যে আমাদেরকে অক্সিজেন দিয়ে যাচ্ছে, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারাটা জীবন যে আমাদের অক্সিজেন দিয়ে যাচ্ছে, সে বিল শোধ করার ক্ষমতা আপনার আমার কারোর নেই। আজ প্রকৃত মা ভালো হচ্ছে না বলে তো দ্বিতীয় রামকৃষ্ণদেব পৃথিবীতে আসছে না, দ্বিতীয় বিবেকানন্দ পৃথিবীতে জন্মগ্রহণ করছে না, দ্বিতীয় বিদ্যাসাগর পৃথিবীতে জন্মগ্রহণ করছে না, দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীতে জন্মগ্রহণ করছে না। কেন? প্রকৃত মা ভালো পাচ্ছে না তাই। কারণ প্রহ্লাদের বাবা হচ্ছে হিরণ্যকশিপুর মহাদৈত্য, তার ঔরসে জন্মগ্রহণ করেছে ভক্ত প্রহ্লাদ। কেন? এই প্রহ্লাদ যখন মা গয়াধু গর্ভে ছিল, মা গয়াধু সর্বদা নারদ মুনির মুখে সর্বদা হরিনাম শ্রবণ করে গেছে, তবে তো তার সন্তানটা ভক্ত প্রহ্লাদ হয়েছে। আগেকার যুগে নিয়ম ছিল সন্তান গর্ভে থাকলে মায়েদের যে সাধভক্ষণ দেওয়া হয় না, বাপের বাড়ি এনে সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়ে ওই বৈষ্ণবের রেঠো প্রসাদ মায়েদেরকে ভক্ষণ করানো হতো, তবেই তো তাদের সন্তানগুলো। আগেকার মায়েরা পড়াশোনা জানতো না, কিন্তু এমন এমন সন্তান গর্ভে ধরেছে সব বোমবাস্টিং ফসল। কারণ প্রকৃত মা ভালো হতে হবে, তবে তো সন্তান ভালো হবে। তো ভগবান যখন নিমাই সচী মাতার কাছে এসে দেখছে মা সচী মাতা কাঁদছে, নিমাই বলল, মা তুমি কাঁদছো কেন? সচী মাতা বলছে, কই আমি তো কাঁদছি না। তোমার চোখে জল কেন গো মা? তোমার চোখে জল কেন মা? সচী মাতা বলছে, কেন যে কাঁদছি তুই তা বুঝবি না। নিমাই বলল, আমি জানি মা, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবো, তো তাই তুমি কাঁদছো। ঠিক আছে মা, আমি চলে যাওয়ার আগে তুমি যখন এত করে কাঁদছো, কথা দিলাম আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব না। কথাটা যেই না বলেছে সজীবতা মুখটা চেপে ধরেছে। নিমাই, অমন কথা বলিস না বাবা, তোকে যে সন্ন্যাস ধর্মে যেতে হবে, তুই সন্ন্যাস ধর্মে না গেলে তো আমি কৃষ্ণ বলে কাঁদতে পারবো না, আর আমি কৃষ্ণ বলে না কাঁদলে তো আমার কৃষ্ণের কৃপা হবে না, তাই তোকে যে সন্ন্যাস ধর্মে যেতে হবে। নিমাই বলল, মা আমি চলে যাওয়ার আগে তুমি এত করে কাঁদছো, আমি চলে গেলে তুমি কাঁদবে না তো মা? সচী মাতা বলেছিল, তোর মতো রত্ন চলে গেলে কোনো মাকে না কেঁদে থাকতে পারে রে, আমি কাঁদবো, কিন্তু সে কান্নায় আনন্দ আছে। কেমন? নিমাই, তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, দুজনার কান্না একত্রে মিশে যেদিন বইবে প্রেমের বন্যা, সেদিন আমি হব ধন্য কন্যা। নিমাই বলল, মা তোমার মাতৃত্বের বলি হারিয়ে যায়। সন্ন্যাস ধর্ম নেওয়ার পরে নিজে হাতে রন্ধন করে ডেকো আমায় নিমাই বলে, পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি এসে তোমার হাতের খাবার খাবো। সচী মাতা বলল, আজ নাই আমি বেঁচে আছি তাই খাবার খাবি, যেদিন আমি থাকবো না সেদিনের কথাটা তো বললি না বাবা। নিমাই বলেছিল, মা তোমার এ রাতে শকতি নাহি গো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার, আমি আবার আসবো গো মা, সেই জন্ম নেব বৈষম্য কুলে, হরি নাম দিয়ে তরাবো জীবগণে। কেন আসবো জানো মা? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, ইয়া ভূতানাম অধর্মস্য তদত্মানাম সৃজাম্যহম, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থয়ে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি, যুগে যুগে সম্ভবামি, যুগে যুগে সম্ভবামি, যুগে যুগে
সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। আমি আবার আসবো গো মা। আমরা জানি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল, আবার মৃত্যুবরণ করেছিল। অনেকে বলে গৌরাঙ্গ মহাপ্রভুকে নাকি পান্ডারা পিটিয়ে মেরেছে। কেন? প্রতাপরুদ্র রাজার গুরুদেব হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। যে দেশের রাজার গুরুদেব হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, তাকে কি পান্ডারা পিটিয়ে মারতে পারে? অনেকে বলে সাগরে ঝাঁপ দিয়ে মরেছে, অনেকে বলে পায়ে সেফটি হয়ে মরেছে, অনেকে বলে নাকি গুন্ডিচা দেবীর মন্দিরে তাকে পিটিয়ে মারা হয়েছে। ভুল। আসল কথাটা কি? গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ মন্দিরে প্রবেশ করে তিনি জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গিয়েছেন। জগন্নাথের সঙ্গে তিনি বিলীন হয়ে গিয়েছেন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর শেষ পরিণতি কি সেটা তো আমরা আস্বাদন করলাম। কিন্তু বিষ্ণুপ্রিয়া, এই বিষ্ণুপ্রিয়ার স্বামী ভক্তি কাকে বলে আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। প্রথমে বলে দিয়েছি, আবারও বলছি, বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধান লীলা। বিষ্ণুপ্রিয়ার শেষ পরিণতিটা কি হয়েছিল? বিষ্ণুপ্রিয়া দেখিয়ে দিয়েছে স্বামী ভক্তি কাকে বলে। আজকাল তো সবাই স্বামীর নাম ধরে রাখে, যেন ঠাকুমা ডাকছে। এমন ভাবে ডাকে যেন ঠাকুমা ডাকছে। দেখে বোঝা যায়নি স্ত্রী ডাকছে না ঠাকুমা ডাকছে। যে স্বামী যার জন্য আজও ঘোমটা দেয় আমার বৃদ্ধ মায়েরা, যার জন্য শাখা পড়তে হয়, যার জন্য সিঁদুর লাগাতে হয়, সেই স্বামীর নাম ধরে ডাকতে লজ্জা করে না? বিষ্ণুপ্রিয়া দেখেছে হরি ভজন যদি করতে হয় শিশুকালে হরি ভজন করো। কেন? গৌরাঙ্গ মহাপ্রভু যখন চলে গিয়েছিল, গৌরাঙ্গ মহাপ্রভু যখন চলে গিয়েছে, রাত্রে বেলা বিষ্ণুপ্রিয়া বিছানায় হাত বুলিয়ে দেখছে গৌর হরির গলার হার পড়ে আছে, চরণের নূপুর পড়ে আছে। কি তাহলে আমার প্রভু কি নেই? আমার প্রভু চিরজন্মের মতো সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গেছে। আমার প্রভু কি তাহলে নেই? কাছে ওই প্রচন্ড ঠান্ডায় বিষ্ণুপ্রিয়া প্রতিদিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে সরোধনী গঙ্গার জলে স্নান করে উঠে এসে সিক্ত বসনে পদ্মাসনে বসে নয়ন জলে ভেসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন চলে গিয়েছিল, গৌরাঙ্গ মহাপ্রভুর বয়স হচ্ছে 24 বছর। 24 বছর 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম নিয়ে আরো 24 বছর মহাপ্রভু সন্ন্যাস ধর্ম পালন করেছিল। 48 বছর বয়সে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে গেল। জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে গেল। যখন গৌরাঙ্গ মহাপ্রভু চলে যায়, বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর। এই 14 বছরের এইটুকু বাচ্চা মেয়ে কিভাবে 24টা বছর বেঁচে ছিল?
সেটা আজ আমরা আস্বাদন করব। বিষ্ণুপ্রিয়া স্নান করে এসে বাঁদিকে কিছু আতপ ধান রেখে দিত, আর নখ দিয়ে একটা করে ধান ছাড়াতো, নামের সংখ্যা হিসাবে রেখে দিত। যারা মালা জপ করেন তারা অবশ্যই জানেন। ঠিক বিষ্ণুপ্রিয়া একটা করে ধান ছাড়াই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বলি বিষ্ণু প্রিয়া বিষ্ণু প্রিয়া কাঁদিতে লাগিল কাঁদিতে লাগিল স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি উলুধ্বনি হরিধ্বনি হইতে লাগিল হইতে লাগিল হরি হরি বিষ্ণুপ্রিয়া কাছে নিমাই চলে গেছে, তাই একটা করে ধান ছাড়িয়ে নামের সংখ্যা হিসাবে রেখে দিয়েছে। বিষ্ণুপ্রিয়া দেখিয়েছে হরি ভজন যদি করতে হয় শিশুকালে হরি ভজন করো। রাধারানীও দেখিয়েছে, কারণ রাধারানী যখন জন্মগ্রহণ করেছিল, অনেকে বলে রাধা নাকি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিল। আসল কথাটা রাধারানী বলেছিল, হে কৃষ্ণ, আমি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করব, আমি চোখ বন্ধ করে জন্মগ্রহণ করব, যতদিন না আমি তোমার বদন দর্শন হেরব, ততদিন না আমি আমার এই দুটো নয়ন খুলব না। হরি ভজন যদি করো শিশুকালে করো। 9 বছরের ছেলে হরিনাম করে 80 বছরের বুড়ো তাস খেলে। 9 বছরের ছেলেকে দেখে উপহাস করে বলে, এই খোকা, এত সকাল সকাল নেমে পড়লি? তখন সেই বাচ্চা শিশুটা বলছে, জেঠু, পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি, তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝাঁঠালাতি খাবে, তবুও হরি ভজন করবে না। তাই বিষ্ণুপ্রিয়া বলছে, দেহটা যখন পেয়েছো, এমন জন্ম হয় কি আর না হয়, মানব জন্মটা যখন পেয়েছে একেবারে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে যেও না। একবারের জন্য কৃষ্ণ বলে কাঁদো। দেহ মন্দিরটা কত জন্মের পরে দেহ মন্দিরটা পেয়েছো গো। বাইরে যে মন্দিরগুলো আমরা দেখি গো মা, ওই মন্দিরে আমরা ধূপ দীপ জ্বালাই, প্রদীপ জ্বালাই, কিন্তু দেহ মন্দির যেটা আমার ভগবান তৈরি করলো, এই দেহ মন্দির, এই মন্দিরে আমরা বিড়ি সিগারেট জ্বালাই। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে তো প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারপরে তো পূজা। কিন্তু এই যে মন্দির যেটা ভগবান তৈরি করলো, দেহ মন্দির, এখানে কোনো পূজা করার, প্রাণ প্রতিষ্ঠা করার দরকার হয় না, সর্বদাই আমার গোবিন্দ জেগে বসে আছে। হরি বল। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা দুধ ঢালি, শুদ্ধ গঙ্গা জল ঢালি। কিন্তু যে মন্দির ভগবান তৈরি করলো, দেহ মন্দির, এই মন্দিরে আমরা মদ ঢালি। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা মাছ মাংস তুলি কি না, তুললে অপরাধ হয়। কিন্তু দেহ মন্দির যেটা ভগবান তৈরি করলো, দেহ মন্দির, এই মন্দিরে তো একাদশী দিনও মাছ বাদ দেন না।
বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দির প্লেট দিয়ে পাথর দিয়ে সুন্দর করে সাজায়, হৃদয় মন্দিরটাকে সাজাই ভক্তি দিয়ে। হৃদয় মন্দিরটা আমরা সাজাই কি ভক্তি দিয়ে? না, আমরা দীপাবলিতে কি জ্বালাই? প্রদীপ জ্বালাই। বাইরে অন্ধকার বলেই আলোটা জ্বালাই তো। চারিদিকে এত লাইট দিয়েছে, বাইরে অন্ধকার বলেই, বাইরে অন্ধকার বলে আলো জ্বালাবার প্রয়োজন করছে। হৃদয়ে অনাদিকাল হতে যে অজ্ঞানতার ও অহংকার ও অন্ধকার আছে, সেখানে তো আলো জ্বালাবার প্রয়োজন করছে না। রাধে রাধে। আমরা হোলির দিনে রং খেলি, বাইরে রঙে রাঙিয়ে দিই, হৃদয়টাকে রঙে রাঙাই, মনটাকে রঙে রাঙাই। বাইরে রঙে রাঙিয়ে কি হবে? মনে রঙে রাঙিয়ে দাও। যে রং লাগিয়েছিল সবরী, যে রং লাগিয়েছিল মীরা, সেই রং লাগাও। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। রাবণ মাকে মানেনি, বাবাকে মানেনি, আমরাও তাই করছি। যখন রাবণের মৃত্যু হলো, সেখানে রাম এবং মন্দাদরী এসেছিল। মন্দাদরীর ছায়াটা যখন রামের পায়ে পড়েছে, রামচন্দ্র করজোড় করে বলছে, মা আমার প্রণাম নিও, তোমার ছায়াটা আমার পায়ে পড়েছে। মন্দাদরী হাসছে, যার স্ত্রীকে হরণ করলো আমার স্বামী, তার স্ত্রীকে প্রণাম করছে, নইলে আমার দয়ালু ভগবান কি হতে পারে গো? সেই দয়ালু করুণার ভগবান চলে গিয়েছে বলে সবাই কাঁদছে। আর কি কাঁদছে? হরিদাস দয়াকে মোদিয়া, হরিদাস কারে দুগাকি মোদিনা। আরে হরিদাস দুয়াকি মুদিয়া, নয়ন আমি মেলবো না গো, নয়ন আমি মেলব না গো। আরে নয়ন আমি মেলব না গো। নয়ন মেলে হরিবল হরিবল হরিবল। আমি নয়ন মেলে কি দেখিব? আমি নয়ন মেলেব না গো, এ নয়ন মেনে আমি কি দেখিব? নয়ন আমি মেলেব না গো। নয়ন মুলে কি দেখিব? নয়ন মেলেব না গো। নয়ন মেলে কি দেখিব? ওরে আর মেলেব না গো। নয়ন মিলে কি দেখিব? নয়নে আমি মেলেব না গো। নয়ন মিলে কি দেখিব? নয়নে আমি মেলেব, এ যে গৌর শূন্য নদিয়ায়। নয়নে আমি মেলেব না গো, ওর শূন্য নদিয়ায়। নয়নে আমি মেলেব না গো, গৌর শূন্য এই নদিয়ায়, নয়নে মেলেব না গো। গৌর শূন্য এই নদিয়ায়। নয়নে আমি মেলেব আরে গৌর শূন্য নদিয়ায়। নয়নে আমি মেলেব না গো। গৌর শূন্য এই নদিয়ায়। নয়ন আমি মেলেব না গো। নয়নে আমি মেলেব না গো। আমার গৌরহরি চলে গেছে, নবদ্বীপবাসী সবাই কাঁদছে। যখন সবাই কাঁদছে, আমার প্রভু আর থাকতে পারলেন না।
একদিন আমার প্রভু শান্তিপুরে একদিনের তরে অদ্বৈতের ঘরে এসেছে। সচিমাতা অবধূত নিতাইকে ডেকে বলছে, নিতাই আমি তো যেতে পারবো না, তুই জানো বাবা আমার ভাইকে একটু ডেকে আনতে দে। বল মা আমি তাকে ডাকছি। অবধূত নিতাই ছুটতে ছুটতে গিয়েছে। নিমাই নিমাই, কে অবধূত? নিমাই তুমি গৃহে ফিরে চলো, মা তোমার জন্য কাঁদছে গো। নিমাই তুমি আরো বাকের মনে কষ্ট দিও না, গৃহে ফিরে চলো গো নিমাই। নিমাই বলেছিল না, যে সংসার ছেড়ে আমি এসেছি ওই সংসারে আমি আর ফিরে যাব না। তবে তুমি মাকে বলো মা যেন আমাকে দেখে যায়, সারা নবদ্বীপবাসী যেন আমাকে দেখে যায়। কিন্তু অবধূত যেন বিষ্ণুপ্রিয়া আমাকে না দেখতে আসে। কেন? যে আমাকে নাম করে তাকে তোকে কষ্ট দিই, তার মাথায় বোঝা তুলে দিয়ে ওই বোঝা মাথায় নিয়ে সে যদি সোজা হয়ে বিশ্ব মাঝে নিঃস্ব হয়ে গিয়ে তবু যদি আমাকে না বলে তবেই তুমি তাকে কৃপা করি। অবধূত ছুটতে ছুটতে এসেছে। মা মা, নিমাই সবাইকে যেতে বলেছে কিন্তু বিষ্ণুপ্রিয়াকে যেতে বারণ করেছে। নদীয়ার সমস্ত নরনারী চলে যায়, বিষ্ণুপ্রিয়া ঘরের এক কোণে বসে কাঁদছে। নদীয়ার নরনারী বলে, ওই বিষ্ণুপ্রিয়া তোর মতো ভাগ্যহীনা জগতে নেই। কেন? সবাই নিমাই ঠাকুরকে দেখতে যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে। তোর মতো ভাগ্যহীনা জগতে নেই। বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে ফেলে বলেছিল, বাজে কথা বলিস না, আমার মতো সৌভাগ্যবতী জগতে নেই আর। কেন? সবাই যে মানুষটাকে দেখার জন্য ছুটে ছুটে যাচ্ছে, সেই মানুষটা কার? সেই মানুষটা তো অন্য কারোর নয়, সে মানুষটা তো আমার মানুষকে দেখার জন্য সবাই যাচ্ছে বলতো। আমার মতো সৌভাগ্যবতী কি আর জগতে আছে? বিষ্ণুপ্রিয়া তোর স্বামী ভক্তির বলি হারিয়ে যায়, তুই চল আমাদের সাথে। বিষ্ণুপ্রিয়া বলেছিল, কেন? দেখা যদি করতে হয় সে আসবে আমার কাছে, আমি কেন যাব তার কাছে? বিষ্ণুপ্রিয়া গেল না বলে পরের দিন বিষ্ণুপ্রিয়া গেল না বলে রাত্রে বেলা আমার নিমাই এসেছে। বিষ্ণুপ্রিয়া, ও বিষ্ণুপ্রিয়া। রাধে রাধে। বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী এসেছে, সঙ্গে সঙ্গে ঘুমটা আড়াল করে দাঁড়িয়েছে। বিষ্ণুপ্রিয়া, আমি বুঝেছি তুমি কেন আমার দিকে তাকাবে না। আমি তোমাকে কষ্ট দিয়েছি না, তোমাকে আমি যন্ত্রণা দিয়েছি না, তোমাকে আমি কষ্ট দিয়েছি না, তাই তুমি আমার দিকে ফিরে তাকাবে না। আমি তোমাকে কষ্ট দিয়েছি তাই আমার দিকে তাকাবে না। বিষ্ণুপ্রিয়া বলছে, না গো স্বামী, প্রাচীন বৈষ্ণবের মুখে শুনেছি নারীর মুখ দর্শন করলে নাকি সন্ন্যাসের সন্ন্যাস থাকে না। আমার মতো হতভাগিনীর মুখ দেখি আমি সবার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না স্বামী, নষ্ট করতে চাই না। নিমাই বলল, বিষ্ণুপ্রিয়া তোমার স্বামী ভক্তির বলিহারি যায়, কিছু চাও আমার কাছে? বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী কি আর চাইবো বলুন তো? জগৎ স্বামীকে যে স্বামী রূপে পেয়েছে
আর কিছু চাওয়ার আছে গো? আর কিছু কি তার চাওয়ার আছে? না কিছু একটা চাও। বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী যদি দিতে হয়, তুমি যে পাদুকার উপরে দাঁড়িয়েছো, পাদুকা দুঃখ না ভয় দাও। যদি কোনোদিনও তোমায় দেখার ইচ্ছা হয়, আমি তোমার ওই খরম জোড়া মুখে লয়ে ডাকবো তোমার নাম ধরে। এসে দাঁড়িয়ে পাদুকার উপরে আবার কাঁপিত প্রাণ শীতল হয়ে যাবে। হরি বল। বিষ্ণুপ্রিয়া ওই পাদুকার দুখানা মুখে লয়ে যখন মন্দিরে প্রবেশ করলেন, পাদুকা লইয়া প্রিয়া হৃদয়ে ধরিল। পাদুকা লইয়া প্রিয়া প্রিয়া হৃদয়ে ধরিল। আরে পাদুকা লইয়া প্রিয়া প্রিয়া ধরিল। আর পাদুকার সঙ্গে প্রিয়া বিলীন হয়ে গেল। আর পাদুকার সঙ্গে প্রিয়া মিলন হয়ে গেল। আর পাদুকা লইয়া প্রিয়া মিলিন হয়ে গেল। ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আরে ভগবানী মিলন গইল। আর ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আরে ভগবানী মিলন গইল। আরে ভক্ত আরে ভগবানী মিলন হইল। আরে বদল বড় সবে হরি হরি বলো। গাই গৌর হরি হরি বল। বদন বরিয়া সবাই হরি হরি বলো। প্রিয়া সবাই হরি হরি বলো। জয় আনন্দ নবঘন হরি বল হরি বল। হরি সুন্দর নয়ন ভিরাম চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। জয় জয় আনন্দ জয় জয় আনন্দ নবঘন শ্যাম হেরি সুন্দর নয়ন ভিরাম চরণে চরণ নিলাম ধন্য এ ত্রিভুবন ধাম। জয় জয় আনন্দ নবঘন শ্যাম হরি সুন্দর নয়ন ভিরাম চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। জয় জয় আনন্দ নবঘন শ্যাম হেরি সুন্দর নয়ন ভিরাম চরণে চরণ নিলাম ধন্য এ ত্রিভুবন ধাম। কৃষ্ণ ভক্ত বিহারী গিরি কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ ভক্ত বিহারী কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ ভক্ত বিহারী গিরি কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ ভক্ত বিহারী কুঞ্জ কানন বিহারী। তোমার চরণে শরণ নিলাম হরি বল। ত্রিভুবন ধাম। জয় জয় আনন্দ নবঘন শ্যাম হেরি সুন্দর নয়ন ভিরাম চরণে চরণ নিলাম ধন্য এ ত্রিভুবন ধাম। জয় জয় আনন্দ নবঘন শ্যাম হরি সুন্দর নয়ন ভিরাম চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। জয় জয় আনন্দ নবঘন শ্যাম হেরি সুন্দর নয়ন ভিরাম চরণে চরণ নিলাম ধন্য এ ত্রিভুবন ধাম।
কৃষ্ণ ভক্ত বিহারী কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ ভক্ত বিহারী কুঞ্জ কানন বিহারী তোমার শরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। জয় জয় আনন্দ নবঘন চান হেরি সুন্দর নয়ন বিরাম চরণে চরণ নীলাম ধন্য এ ত্রিভুবন ধাম। জয় জয় আনন্দ নবঘন শ্যাম হরি সুন্দর নয়ন বিরাম চরণে শরণ নিলাম ধন্য এই ত্রিভুবন ধাম। যে রাধে ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন হরি বল কুন্দ রাধা কুন্দ গোবর্ধন এ রাখালে রাজা ও বলে দে না এ রাখালে রাজা